বেশ, এবার দেখ যেখানে f, g দুটো যদি v থেকে তুলি, ঠিক আছে, তাহলে ডিফাইন করছি কি, ডিফাইন করছি ইনার প্রোডাক্ট f, g this is equal to integration 0 to 1 f of t g of t d। তো এই জিনিসটা আমরা ডিফাইন করব। এবার দেখ এইটাকে দেখাতে হবে এটা ইনার প্রোডাক্ট হবে। ইনার প্রোডাক্ট হওয়ার জন্য চারটে প্রপার্টি, যে চারটে প্রপার্টি শিখেছি সেই চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে দেখাতে হবে, ঠিক আছে। এই মেয়েটা বিরাট ইরেগুলার ম্যাগা দিয়েছে, ঠিক আছে, কমপ্লিট করে ইয়ে করা যায় প্রথম দুটো একটা করা যায়, প্রথম দুটোকে একটা করে কি আলফা প্লাস বি বিটা করে প্রথমে করে এটা করা যায়, প্রথমটা হ্যাঁ করা যায় প্রথম দুটোকে, কারণ হচ্ছে ওইটাই তো বাইনারি ফর্মের প্রপার্টি। আমি তো বলছিলাম সাইন না কথা নাহলে সাইন কিছু লাগবে না সেরকম। আর দুটোতে করতে পারি ওই কি ইনটু x প্লাস সামনের কম্পাউন্ডে নিতে হবে x প্লাস a। বেকারে চলে গেল। তাহলে এইটার ক্ষেত্রে ইনার প্রোডাক্ট প্রপার্টির জন্য দেখ এখানে শুধু বলেছি এবিসি গুলো ট্রিভিয়াল হবে, শুধু লাস্ট এটা প্রমাণ করে। তো এবিসি তোমরা তো পরীক্ষাতে ট্রিভিয়াল করে দিলে হবে না, করে দেখাতে হবে। তাহলে এটা যখন প্রমাণটা করছি দেখ এখানে f g আর h তিনটে নিয়েছি, তাই তো। ইনার প্রোডাক্ট f প্লাস g, h f আর g c0 এ থাকলে f প্লাস g টাও c0 এ থাকবে, ঠিক আছে। তাহলে এটা ফর্ম কি হবে ইন্টিগ্রেশন 0 to 1 f প্লাস g of t into h of t d। তো এরকম একটা জিনিস হলো। তো this is equal to পার্টিকুলার নিয়ে নিতে পারবো 0 to 1 f of t into h of t dt plus integration 0 to 1 g of t into h of t dt। So this is equal to inner product f, h plus inner product g। এই প্রবলেমটা এখানে মধ্যে একটু করে রাখতে পারি, বাকিগুলো করা হবে না। ইন্টিগ্রেশনের ফর্মে যদি ডিমান্ডের একটা পয়েন্ট যেটা কাজে লাগে এটা পেলাম। তাহলে for all f, g, h belongs to c0 এরকম একটা জিনিস। তো a plus g, h this is equal to এইটা হবে for all f, g, h belongs। এর পরে চলে আসি দেখ এরপরে 2 নম্বর প্রপার্টিতে চলে আসি dx, y। তো dx টা ইনার প্রোডাক্ট cf, g যদি করি, তো this is equal to integration 0 to 1 cf of t into g of t dt হবে। তো this is equal to c টাকে বাইরে বের করলাম ইন্টিগ্রেশন 0 to 1 f of t। বর্ধমানের ছেলেরা কেন পায় না কোনো পরীক্ষায়, তার একমাত্র কারণ প্রপার বর্ধমান থেকে আশপাশে আমাকে পাচ্ছে। কেন পাবে না তার কারণ একটা বলি, তার কারণ নোট করা মানুষ ওই ভিত্তি থেকে যতদিন না বেরিয়ে আসতে পারে ততদিন পড়তে পারবে। আর রেজাল্ট করে বর্ধমান থেকে ঢোকাবো না, রেজাল্টটা করবো 10 থেকে যারা বর্ধমানে পাবো ওরও মানুষ হিসেবে বাইরে যাবে। আর যারা বই পড়ে বর্ধমানে থেকেও তারা কোনো না কোনো কিছু একটা লাগাবে, ভাই এবছর না হলে নোট করে আর কিছু পাই। যারা নোট করতে করুন, নোট করে বাবাকে দেখানো হবে আমি 10 গেট পেয়েছি, 10 থেকে যে প্রমাণ করে দেখো আমি কত পড়াশোনা করি। এইটা হবে এটা ফিল্ডটা তার, তাই তো। এবার দেখ এর পরের পার্টটাই চলে আসছে 3 নম্বরটাই সি আর ডি টা একটু করতে হবে, ওই দুটোই মেইন প্রপার্টি। তো সি এর প্রমাণটাই চলে আসছে, বুঝলাম। হ্যাঁ সি এর প্রমাণটাই চলে আসছে ওই ইনার প্রোডাক্ট f, g। ইনার প্রোডাক্ট f, g তার বার নিচ্ছি। এখানে বারটা ডিফাইন করব কি হবে বল, এখানে ইনার প্রোডাক্ট f, g বারটা ডিফাইন করব কি হবে। দেখ এখানে বারটাই ওইটার সাথে সমান হয়ে যাবে, কারণ রিয়েল ভ্যালু ফাংশন গুলো যেহেতু রিয়েল ভ্যালু, যে ভ্যালুটা পাবো সেটা ইন্টিগ্রেশন ভ্যালুটা কি হবে, একটা রিয়েল নাম্বারই দেবে।
ঠিক আছে বুঝলাম। তো এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে হবে, ইন্টিগ্রেশন 0 to 1 থাকবে ft g of t dt পুরোটা বার। আর এটা তো রিয়েল ভ্যালু, এটা ফাংশন এর রিয়েল ভ্যালু, ইন্টিগ্রেশন করলে কি হবে, রিয়েল নাম্বারই পাবো। তো দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 এটাই হয়ে যাবে, এটা বার করতে হবে, এটা লিখতে পারবো। তো এটার ক্ষেত্রে এবার এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, একই থাকবে। তো দিস ইজ ইকুয়াল টু লিখতে হবে ইন্টিগ্রেশন 0 to 1 g of t f of t dt। তো দিস ইজ ইকুয়াল টু ইনার প্রোডাক্ট g কমা, ঠিক আছে, ফর অল f কমা g এটা বিলংস টু কার জন্য t 0 কমা। তো ইনার প্রোডাক্ট f কমা g তার কনজুগেট নিলাম। তো দিস ইজ ইকুয়াল টু ইনার প্রোডাক্ট g কমা f ফর অল f কমা g বিলংস টু t 0 1 এর জন্য আমরা ইউজ করি। এরপর লাস্ট প্রপার্টিটা চলে আসবে। দেখ লাস্ট প্রপার্টিতে কি ছিল, যে x যদি একটা নন জিরো ভেক্টর হয় তাহলে ইনার প্রোডাক্ট x কমা x সেটা হবে গ্রেটার দেন। তাহলে এখানেও করব সেটা, এখানে রিমানে একটা প্রপার্টি কাজে লাগাবো। দেখবে যে প্রপার্টি পেয়েছিলেন যে f যদি কন্টিনিউয়াস হয় আর f টা যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, মানে নন জিরো এখানে, তাহলে যেটা এখানে নন জিরো তাহলে এখানে কি পাবো, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটাও গ্রেটার দেন 0 হবে। কোন একটা পয়েন্টে অ্যাকচুয়ালি কি হয়, পয়েন্টে করলে হয়, আবার প্রত্যেকটা পয়েন্টের জন্য হয়ে যাবে। প্রথম প্রপার্টিটা ছিল যে একটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, সেই পয়েন্টে যদি ফাংশনের ভ্যালু গ্রেটার দেন 0 হয় বা লেস দেন 0 হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা লেস দেন 0 বা গ্রেটার দেন 0 হবে। আর পরের যদি হোল ডোমেনে কন্টিনিউয়াস হয় তখন ওই গ্রেটার দেন 0 হলে ইন্টিগ্রেশন গ্রেটার দেন 0 আর লেস দেন 0 ইন্টিগ্রেশন, ঠিক আছে। সেখানে কি পাবো বুঝলাম। তাহলে এরপর চলে আসি যেটা মেইন প্রপার্টি বা বি এর প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি। সেটা হচ্ছে কি ছিল দেখ, সেটা হচ্ছে যে f যদি একটা নন জিরো ফাংশন, ঠিক আছে, এখানে তাই নিচে বইটা দেখতে পাবে, f যদি একটা নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, হলো, দেন তাহলে f টা নন জিরো ফাংশন মানে কি, f টা নন জিরো ফাংশন মানে হচ্ছে যে f টার মানটা আইদার লেস দেন 0 অথবা গ্রেটার দেন 0, যদি f স্কয়ার যদি অলওয়েজ গ্রেটার দেন 0, তবে সেই জিনিসটা এখানে বলেছে যে f যদি একটা নন জিরো ফাংশন নাও then f স্কয়ার is bounded and away from 0, মানে কি রে এটা, তাহলে দেন f স্কয়ারটা কি হবে, obviously বাউন্ডেড হবে, কন্টিনিউয়াস হবে, away from 0 মানে গ্রেটার দেন 0 হবে না। হ্যালো, সেকেন্ড ওটাই বলা আছে দেন f স্কয়ার is bounded and away from 0 on some in sub interval, on some, আরে সাব ইন্টারভ্যাল